পাহেলগাঁওয়ের মতো পর্যটন স্থলে যেভাবে সন্ত্রাসী হামলা হলো, যেভাবে নিরীহ পর্যটকদের মৃত্যু মিছিল দেখলাম, তারপরে কিন্তু পর্যটকদের সুরক্ষা নিয়ে একটা বড় প্রশ্ন উঠে গেছে। কিন্তু কলকাতা কতটা নিরাপদ? দক্ষিণ কলকাতার অন্যতম প্রাণকেন্দ্র আমরা জানি রবীন্দ্র সরোবর লেক। সেখানে বহু মানুষ, এমনকি ভিআইপিরা পর্যন্ত সকালবেলা মর্নিং ওয়াক করতে যান। সেখানে অনেক অনৈতিক কাজের অভিযোগ উঠেছে, আন্দোলনও চালাচ্ছেন পরিবেশ কর্মীরা। তারা কতটা নিরাপদ কথা বলবো বিশিষ্ট পরিবেশবিদ এস.এম. ঘোষের সঙ্গে। দেখো, রবীন্দ্র সরোবর লেক তো জাতীয় লেক, এরকম জাতীয় উদ্যান আছে, বোটানিক্যাল গার্ডেন। আবার তুমি দর্শনীয় স্থানের মধ্যে ভিক্টোরিয়া মেমোরিয়াল আছে, যেখানে লক্ষ লক্ষ লোক যাচ্ছে সারা মাসে। এবং তুমি যদি রবীন্দ্র সরোবর লেকের কথা বলো, প্রতিদিন 10,000 লোক যায় ওখানে। এছাড়া সাধারণ নাগরিকরাও যায়। কিন্তু রবীন্দ্র সরোবরে একটা বিশেষত্ব হচ্ছে, রবীন্দ্র সরোবর আর ভিক্টোরিয়া মেমোরিয়ালে অনেক সেলিব্রিটিরা হাঁটে। সে ডাক্তার, ব্যারিস্টার, লয়ার থেকে আরম্ভ করে জজেরাও ওখানে যায়। এছাড়া আমাদের খোদ পুলিশ কমিশনার রোজ হাঁটে। তো এরকম লেকে তোমরা জানো অনেক অনৈতিক কাজ কারবার হয়, টপকে এসে অনেকে ড্রাগস হয়, গাঁজা খায়, অনেক কিছু হয় লেকে। তো সেইখানে দুটো জায়গা আছে। একটা জায়গা যেখানে জঞ্জাল জমা হয়, সেটা এত উঁচু হয়ে গেছে রেল লাইন থেকে ইজিলি সেখানে নেমে আসতে পারে। এটা হচ্ছে 1 নম্বর গেটের পাশে। আর 2 নম্বর গেটের পাশে হচ্ছে গোবিন্দপুর রেল কলোনি। সেইখানে রেল গেট আছে। যে কোনো যদি জঙ্গি ওখানে অ্যাটাক করে, ওখানে করে ইজিলি ওইখান দিয়ে রেল গেট পেরিয়ে গোবিন্দপুর দিয়ে, ঢাকুরিয়া দিয়ে যোধপুর পার্ক চলে যেতে পারে। তো সেখানে কোনো ট্র্যাক হবে না, পুলিশ ধরতে পারবে না। ওখানে একটাই মাত্র ব্যাটারি অপারেটেড পুলিশ ভ্যান ঘুরে বেড়ায় লেকে। কিন্তু লেকটা এত বড়, 193 একর, সেখানে ট্র্যাক রাখা অসম্ভব। কিন্তু তুমি জানো অনেক ভালো ভালো লোক ওখানে যায়, তার মধ্যে বড় বড় পলিটিশিয়ানরাও আছে, সব দলের পলিটিশিয়ানরা আছে। তো সেইখানে আমার মনে হয় যে এরকম সুরক্ষা, নাগরিক সুরক্ষার কথা চিন্তা করে লেকে যে সিকিউরিটি গার্ড আছে তাদের উইথ আর্মড থাকতে হবে। কারণ এখন যে অবস্থা হয়েছে আমরা দেখছি, আমি পরিবেশবিদ হিসেবে সমীক্ষা করে দেখেছি, জঙ্গিরা মূলত এখন আর ওই শহরের কোনো জনবহুল এরিয়া বেছে নিচ্ছে না। তারা বেছে নিচ্ছে যে দর্শনীয় স্থান আছে, প্রাকৃতিক সম্পদে ভরপুর এবং অনেক লোক যায়, সেখানে তারা যদি অ্যাটাক করে খুব সহজে পালিয়ে যেতে পারবে। কিন্তু কলকাতার মধ্যে অ্যাটাক করলে পাড়া থেকে ধরা পড়তে পারে। এটা জঙ্গিদের লেটেস্ট স্ট্র্যাটেজি, ফাঁকা জায়গায় করবে, অথচ লোক বেশি পাবে। লেকে এইরকম 12খানা গেট আছে, তার মধ্যে 2-3টে গেটে কোনো গার্ড থাকে না। আর এই লেকে অনেক মহিলারা যায়, তো মহিলাদের অনেক সময় এখন ব্যাগস সার্চ করা হয়। কিন্তু লেকের অদ্ভুত ব্যাপার, লেকের অনেক গার্ড আছে কিন্তু মহিলা গার্ড কেউ নেই, লেডি সিকিউরিটি কেউ নেই। তো সেখানে আমি কেএমডিএকে বলবো যাতে লেডি সিকিউরিটির ব্যবস্থা করা হয়, এবং যে গেটগুলো খুব গুরুত্বপূর্ণ গেট, যেখান দিয়ে পালিয়ে যেতে পারে, সেখানে পুলিশ কমিশনারকে বলবো যাতে সেখানে আর্মসের ব্যবস্থা করা হয়। আমরা আজকে লেকে করছি, যারা যারা প্রকৃতিকে ভালোবেসে নিরীহ কিছু লোক মারা গেছে জঙ্গি হামলাতে, তাদের স্মরণে আজকে আমরা সন্ধ্যেবেলা লেকে একটা শোক সভা করছি এবং মোমবাতি জ্বালাবো। আর এছাড়া তুমি যেটা লেকের বললে, যে লেকের যে দূষণ হচ্ছে, লেকটা রক্ষণাবেক্ষণ ঠিক মতো হচ্ছে না। দেখো লেকটা হচ্ছে 102 বছরের লেক, পলি জমে জমে, পাঁক জমে জমে অনেক উঁচু হয়ে গেছে। যখন এটা জাতীয় সরোবর ডিক্লেয়ার হয়েছিল তখন 25 ফিট গভীরতা ছিল, এখন সে গভীরতা মাত্র 5 ফুটে এসে থেকেছে। লেকের সাইডে 2.5 ফুট মাত্র গভীর আছে, এবং লেকে অনেক মাছ পাওয়া যাচ্ছে। আজকেও লেকে দেখলাম কচ্ছপ ঘুরে বেড়াচ্ছে। লেকের বায়োডাইভার্সিটি খুব ভালো আর কি। এর লেকে অনেক রকম পাখি আছে, 11,000 গাছ আছে, তার মধ্যে 700-800 প্রজাতির গাছ আছে, এবং নানান রকমের জলজ প্রাণী আছে। তো এটা এত সুন্দর লেক, এটা দ্বিতীয়বার কলকাতায় জন্ম হবে না, কেউ করতে পারবে না, যা ব্রিটিশরা করে গেছিল। সেই লেকটাকে প্রপারলি রক্ষণাবেক্ষণ করতে, এবং যাতে যারা আসে তাদের যেন সঠিকভাবে তাদের সেফটি অ্যান্ড সিকিউরিটি ব্যবস্থা করা হয়, এবং লেকটাকে যাতে লেক কনজারভেশন করা হয়, সংরক্ষণ করা হয়, তার জন্য আমরা অলরেডি ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল এবং কলকাতা হাইকোর্টে অনেকগুলো জনস্বার্থ মামলা করেছি। দেখা যাক সে মামলার কি নিষ্পত্তি হয়।